এত মজার এবং কুইক একটা বিরিয়ানির রেসিপি দিব আজকে আপনাদের সাথে এবং এই রেসিপিটা আমি প্রায় করে থাকি। এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয় এবং বলতে গেলে সম্পূর্ণ এটা আমার নিজের সব জায়গায় রিসার্চ করা একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এটা যখন আপনারা নিজের মতো করে বানাবেন এবং মন দিয়ে বানাবেন তখন কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। সো চলুন দেরি না করে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি করেছিলাম 4 জন মানুষের জন্য। আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী আপনারা চাল এবং মাংসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি সবসময় বিফ নাইলে মাটন বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই আজকে বানাচ্ছি আপনাদের জন্য বিফ বিরিয়ানি। সো ফার্স্টে আমি হাফ কেজির মতো বিফ নিয়েছি। দেন আমি এটার মধ্যে একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দেন একটু লং এবং গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং হলুদের গুঁড়া এবং ম্যান্ডেটরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ দিয়েছিলাম। আদা রসুন বাটার পর আমি দিয়ে দিয়েছি লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আপনাদের পরিমাণ মতো করে আপনারা দিয়ে দিবেন। পেঁয়াজ ছাড়া কি আসলে মাংস হয়, পেঁয়াজ তো লাগবেই। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং সাথে দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ আমার যে কোনো জায়গায় দিতে বেশ ভালো লাগে। এবং তারপর দিয়ে দিলাম টক দই। আমি এটার সাথে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর আমি এটাকে সম্পূর্ণভাবে একটু মাখিয়ে চাখিয়ে রাখতে হবে না, ঠিক এভাবে জাস্ট একটু সম্পূর্ণ মাখানোর পর ঠিক তখনই আপনি চুলাটা জ্বালিয়ে দিবেন। চুলাটা জ্বালানোর পর এটাকে সুন্দর করে ঢেকে দিবেন। এটাকে ভেতর থেকে আপনার পানিগুলো বের হতে দিবেন। এরই মাঝে আমার হাজবেন্ডও কল করছিল আমাকে। যাই হোক, মাংস থেকে যখন পানিগুলো বের হয়ে যাবে ঠিক এই মুহূর্তে গরম পানি আপনার মতো করে আপনি ঢেলে দিবেন এবং এটাকে কষানোর জন্য যতটুকু আর কি পানি দরকার সেটা হতে হতে আপনি এই পাশে রাইসটা বসিয়ে দিবেন। রাইসের জন্য পানি নিয়ে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, সাদা এলাচ দিয়ে দিয়েছি 3টার মতো করে। আমি দিয়ে দিব আমার পছন্দের গোটা জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাতটা থেকে, মানে রাইসটা থেকে আর কি। আমি এখানে 5 পটের মতো চাল নিয়েছিলাম, আমরা যেহেতু 4 জন খাবো, এবং খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এটা হতে হতে আমি যেটা করলাম সেটা হলো বিরিয়ানির আলুটাকে আমি সুন্দর করে এইভাবে কেটে নিয়ে আমি একটু হলুদ এবং মরিচ দিয়ে এবং এটার মধ্যে একটু লবণ দিয়ে ফুল আলুটাকে আমি মেখে নিলাম এভাবে। তারপর একটা প্যানের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। ভাজা শেষ, এরই মধ্যে আমার চালটাও 80% হয়ে গিয়েছিল। 80%ই কিন্তু আপনি এটাকে সিদ্ধ করবেন। তো হয়ে যাওয়ার পর ওটাকে ছেঁকে আমি এখন প্রিপেয়ার করব আমার বিরিয়ানির জন্য। যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অনেকগুলো আপনার পেঁয়াজ বেরেস্তা বেশ ভালো মতো দিয়ে দিবেন। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এর উপর আপনি দিয়ে দিবেন যে রাইসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা দেওয়ার পর এটার উপরও আপনি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন এবং দিয়ে দিবেন কয়েকটা কাঁচা মরিচ এভাবে ঢুকিয়ে দিবেন। তারপর উপরে দিয়ে দিবেন সুন্দর করে ঘিটা কিন্তু আপনারা আমার পেজ আর্টস তো পেয়ে যেতে পারেন। সবকিছু একবারে দেওয়ার পর আপনি এটাকে সুন্দর করে দমাতে দিবেন। এটাকে খুব হালকা আঁচে আসলে রাখতে হবে, হালকা আঁচে 10 থেকে 15 মিনিট রাখার পর ঠিক এমন হয়ে যাবে, একদম ঝরঝরা এবং খুবই সুস্বাদু একটা বিরিয়ানি। এবং বিরিয়ানির মাংসটা আপনাকে আমি এখন দেখাবো, কি মজার একটা মাংস আমি রান্না করেছি বিরিয়ানির। একদম পুরো হাত দিয়ে মেল্ট হয়ে যাচ্ছে এমন একটা বিরিয়ানি আমি রান্না করেছি। সো আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে আপনারাও খুব মজার একটা বিরিয়ানি রান্না করতে পারবেন। আজকে কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।